রাজধানীর মোহাম্মদপুরে বুধবার রাতে একই পরিবারের 7 জনকে এলোপাতাড়ি কুপিয়েছে স্থানীয় বখাটেরা। রাত 1:30টার পর বাসায় ঢুকে 10 থেকে 12 জন কিশোর সন্ত্রাসী এই হামলা চালায়। গুরুতর আহত 3 জন হাসপাতালে ভর্তি, আরেকজন লাইফ সাপোর্টে। আহতরা জানান, মধ্যরাতে তাদের চলাফেরা সন্দেহজনক হলে পরিচয় জানতে চাইলে চাপাতে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। পুলিশ জানায়, একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। বুধবার রাত 1:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদে চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কুপাচ্ছে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঢুকে পড়ে 361/2 নম্বর বাসার ভেতরে। রাব্বি ওয়াশরুমে লুকিয়েও রেহাই পাননি। চাচা স্বপন হোসেনকে পিঠে চাপাতি দিয়ে মারাত্মক আঘাত করলে এভাবে মাটিতে লুটিয়ে পড়েন, তাতেও রক্ষা পাননি। আবার কুপানো হলে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এ ঘটনায় জখম হয়েছেন পরিবারটির 7 সদস্য, যাদের মধ্যে গুরুতর 3 জন হাসপাতালে ভর্তি। আমার 2 ছেলে, আমার হাজবেন্ড, আমার বাসরের 2 ছেলে, আরেকজন 3 জনের মোট মানে 7 জন হয়েছে। পাটালি হাসান, আরেকজন হয়েছে এই ফরমা আলমগীর, সোহেল, শাকিল, মানে এই সব কটা ছেলেই এই যে কোপাকুপির মধ্যে ছিল। কি নিয়ে ঘটনার সূত্রপাত, কেন এই বর্বরতা? আহতরা বলছেন, সন্দেহজনক চলাফেরায় তাদের পরিচয় জানতে চাইলে শুরু হয় হামলা। আমার বাড়ি জায়গা, আমি এনে দাঁড়াইছি, তুই অচেনা, তুই একটা আমার এলাকাটা নীরব, প্রতি রাতে কোনো না কোনো একটা ঘটনা ঘটতেছে, তোরা আমি জিজ্ঞাসা করি তাই আমি কি অপরাধ করছি নাকি? যাও তো, যাও, আমি বরানবার বলতেছি। সাথে সাথে ছেলেটা ফোন ডাললেই বললো, হ্যালো, হ্যাঁ সবাই তো। সামনে যারে পাইছে তারই 1টা 2টা বা 4টা কোপ দিছে। ওরা অতর্কিত চাপাটি নিয়ে ওরা এক গ্রুপ আসছে, 10-15 জনের গ্রুপ। ওরা এসেই কোনো কথা নেই হামলা শুরু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোহাম্মদপুরে মাঝে মাঝেই ঘটা এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, আসামি শনাক্তের চেষ্টা চলছে। তারা এখনো কোনো অভিযোগ দায়ের করেনি, তারা তাদের ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত আছেন। ইতিমধ্যে তারা নাম সংগ্রহ করবেন এবং ট্রিটমেন্ট শেষে ওনারা অভিযোগ দিলে আমরা মামলা গ্রহণ করব। আমরা শ্যাডো ইনভেস্টিগেশন শুরু করেছি। পুলিশ বলছে, কিশোর গ্যাং নাম হলেও দলের বেশিরভাগ সদস্য প্রাপ্তবয়স্ক। তবে যে নামেই ডাকা হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।